হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গত শনিবার আমি আমার পরিবারের সাথে গিয়েছিলাম মায়াপুরে। তো মায়াপুরে গিয়ে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মায়াপুর যেতে আমরা প্রথমে ব্যান্ডেল কাটোয়া, আমাদের ত্রিবেণীতে সেটার টাইম হচ্ছে 9:12, ওই ট্রেনটাতে করে আমরা নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া হল্টে। কারণ বিষ্ণুপ্রিয়ার হল্ট থেকে আমরা সচরাচর মায়াপুর যাই, নবদ্বীপ থেকে যাই না। বিষ্ণুপ্রিয়া থেকে নবদ্বীপের যে ঘাট সেটার ডিস্টেন্সটা অনেকটাই কম। তো কাটোয়া লাইনের তো ট্রেনের সংখ্যা অনেক কম, তাই সকালবেলায় বেরিয়েছিলাম যাতে আমরা ওখান থেকে আবার নবদ্বীপেও ঘুরতে যেতে পারি। তো ওখান থেকে টোটো করে বিষ্ণুপ্রিয়াতে নেমে ওখান থেকে আবার দেখতেই পাচ্ছ আমরা ঘাট পেরোচ্ছি। তো ঘাট পেরোতে পেরোতে যে দুটো নদী, আমাদের গঙ্গা আর জলঙ্গির যে সীমানা, সেইটা তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে, খুব স্পষ্ট বোঝা যায়। এই জিনিসটা লঞ্চেই বোঝা যায়, একমাত্র নৌকাতে করে এই মানে যে ভাগ হয়েছে এই সীমানাটা বোঝা যায় না। এইদিকে জলঙ্গির নদীর জল কালো আর আমাদের গঙ্গার জলের আলাদা কালার, এটা পুরো স্পষ্ট বোঝা যায় একমাত্র ওই লঞ্চে। তারপর আমরা এখান থেকে নেমে বাস ধরে আমরা মায়াপুরের সামনে গিয়ে নেমেছিলাম। এই মায়াপুর বা নবদ্বীপ ঘুরতে এলে শীতকালটাই আমি বেশি প্রেফার করি, কারণ গরমকালে প্রচুর রোদের তাপ আর ঘোরা যায় না অতটা, আর সব সময় সব জায়গায় তো গাড়ি করে ঘোরা যায় না, হেঁটে হেঁটেও ঘুরতে হয়। আর অতটা হাঁটা ওই রোদের মধ্যে পসিবল থাকে না, একটা সময় পর্যন্ত এনার্জি থাকে, তারপরে এনার্জিটা থাকে না। তো আমাদের সাথে সেদিনকে আমার দিদির মেয়ে, মামা মামি, আমার মা, সবাই আমরা মিলে গেছিলাম। তো ওই বাচ্চাটাকে নিয়েও আমাদের খুব অসুবিধা হয়েছিল। ওই বাসের মধ্যে এত ভিড়ে একটুও চুপচাপ ছিল না, মানে সারাক্ষণ প্রায় কেঁদেই গেছে বাসে। তো বাসে তো বেশিক্ষণ লাগে না, বাসে কেন, যেটাতে টোটো অ্যাভেলেবেল আছে, যেটাতেই যাওয়া হয় সেখানে বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট লাগে খুব জোর। তারপর আমরা একদম ইসকনের মন্দিরের যে সামনের গেট, মেন গেট, সেখানেই নামিয়ে দিয়েছিল আমাদের। তো ওখান থেকে প্রথমে ঢুকে আমরা ফার্স্টেই কুপনটা কেটে নিই। ওখানে তো দু ধরনের কুপন থাকে, একটা 50, একটা 70 টাকার। তো আমরা এতজন ছিলাম, আমরা 50 টাকার কুপনটা কেটেছিলাম। তারপর গিয়ে যে দেখলাম, মানে কদিন আগে শুনেছিলাম যে বড় যে আসল মন্দির সেটা নাকি উদ্বোধন হয়েছে, কিন্তু উদ্বোধন হয়ে কোনো লাভ তো আমার চোখে পড়েনি সেরকম, কারণ ভিতরটা এখনও কোনো কিছুই নেই, সাজানো চলছে এখনও, মানে প্রসেসিং আছে কাজ। তো আমরা আর ভিতরে ঢুকিনি, আর ওখানেও টাইম ছিল 12টা অবধি খোলা থাকে, আবার বিকেলে 4টে থেকে মনে হয় খোলে। তো যাই হোক, সামনের যেখানে ননস্টপ আর কি কীর্তন চলে, এইটা হচ্ছে সেই জায়গাটা। এখানে সবাই কীর্তন করছে সারাক্ষণ, এখানে ননস্টপ কীর্তন হয়। আর এই যে এইখানে হচ্ছে মানে বাঁ পাশে ঠাকুরের মূর্তি রয়েছে, আর ডান পাশে, মানে এই ঘরটার অনেক লম্বা, এই ডান দিকে রয়েছে যে আর কি প্রথম এখানে কীর্তনটা চালু করেছিলেন ধর্মপ্রচারক, তার মূর্তি। তারপর সামনের দিকটা একটা ফোয়ারা মতন রয়েছে, আর রয়েছে বাগান। তো ওই দিকটা অ্যাকচুয়ালি এবারে মায়াপুরে গিয়ে আমি মানে আমাদের বেশি ঘোরা হয়নি, কারণ পিছন দিকে যে মায়াপুরের যে মন্দিরের পিছনে যে বাগানটা আছে সেই বাগানে আমরা যাইনি। তারপর আরও ভালো করে কিছুই ঘুরতে পারিনি, কারণ ওই একটা ওই বাচ্চাটার সাথে মানে নিয়ে ওকে আর পারা যাচ্ছিল না। তো তাও আমরা যেইটুকুনি সম্ভব সেইটুকুনি ঘুরেছি। আমার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে মায়াপুরের ওই মন্দিরের ঠাকুরটার ওখানে যাওয়া। আমি যদি মায়াপুরের ইস্কনে যেতে চাই তাহলে আমার মূল আকর্ষণ হচ্ছে ওই ঠাকুর। ব্যাস, আমার আর কোথাও না ঘুরলেও চলে। তো প্রথমে গিয়েই আমি ওই মন্দিরের ভিতরে ঢুকি, সেখানে কিছুক্ষণ কাটাই। সেই দিন সেখানের গুরুমা এসছিলেন, তিনি আরতি করলেন ঠাকুরের, সেটা দেখলাম। দেখে বেরিয়ে এসে আমরা একটু ভোগ, মানে কোথাও পাওয়া যাচ্ছে নাকি সেটাই খুঁজছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা তার আগে হয়ে গিয়েছিল। তো তারপর আমরা গোশালার দিকে গেছিলাম,
সেই গোশালার ভিডিও আমি পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই তো জানো এখানে ফোন অ্যালাউড না, মানে এখানে তো অনেক কিছু রেস্ট্রিকশান আছে মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য। ফোন অ্যালাউড না, মেয়েদের ওড়না জড়িয়ে রাখতে হয়, স্লিভলেস পরা যায় না, তারপর ছেলেদের হাফ প্যান্ট চলে না, এ সমস্ত কিছু এখানকার নিয়ম। আর কিন্তু এই মন্দিরের যে সদস্য, মানে যারা আর কি ফরেনার আছে, তাদের হাতে আমি ভিতরে ঢুকে প্রত্যেকবারই দেখি ফোন। তো সেটা আমি জানি না কেন থাকে, আমাদের কেন থাকে না। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গোশালা যাই। তারপর ওখান থেকে ফিরে এসে ভোগ খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আর এটা হচ্ছে সামনের লোটাস যে টেম্পলটা। আমি আর উঠিনি, ওই মামিরা, মামি, ভাই, দিদি, দিদির মেয়ে ওরা গেছিলো। আমি আর যাইনি, যেহেতু আমি ঘুরেছি আমি ওই জন্য আর যাইনি। এই দিনকে আমরা মায়াপুর থেকে নবদ্বীপেও অনেক জায়গায় ঘুরেছি, মানে প্রথমে মায়াপুর, তারপর এখান থেকে নবদ্বীপে গেছিলাম। সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হবে পরের পার্টগুলোতে। ততক্ষণের জন্য আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরম পড়ছে, নিজের শরীরের যত্ন নিও, পরিবারকে সামলে রেখো। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।